হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, কিন্তু আমাকে ভালো থাকতে দিচ্ছে না এই ঠান্ডাটা। ঠিক আছে, এখন মিড নভেম্বরও পড়েনি। ঠিক আছে, নভেম্বরের 12 তারিখ আজ। আমি রাত্রিরে বেরিয়েছি এখন। ঠিক আছে, 9:23 বাজছে। জমে যাচ্ছি, আমার পোঁদে নাড়িটা জমে গেছে, এমন ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা। ঠিক আছে, এবার যেটা বলার হলো যে একজন ভাই আমাকে কমেন্ট করেছে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে একজন ভাই কমেন্ট করেছে, সঞ্জয় ঘোষ 955 ড্রিম বাইক কি ভাই তোমার? পালসারের পর কি বাইক রাইড করার ইচ্ছা? দেখো ভাই, আমার পালসার, আমার এই বাইকটা আমার নিজেরই নয়। প্রথম কথা, এটা দাদার বাইক, আমি চালাচ্ছি, কন্টেন্ট বানাতে হবে আমায়। তো এরপরে আমার বাইক রাইড করার ইচ্ছা আছে RX 100, কেন বাবার কাছ থেকে আমি অনেক শুনেছিলাম, ওই বাইকটার অনেক লেজেন্ডারি আমি শুনেছিলাম, গল্প শুনেছিলাম বাবার কাছ থেকে। তো ওই বাইকটা এখন রাইড করার আমার ইচ্ছা আছে। তার থেকে যদি বাদ দাও, তুমি যদি আমাকে এখন জিজ্ঞাসা করো যে ফিউচারে আমি কি বাইক রাইড করতে চাই, তাহলে সেটা হচ্ছে এই BMW S1000। ঠিক আছে, এই বাইকটা কেন কেন এই বাইকটা আমার পছন্দ, এই বাইকটা ফিচার্স আর এগুলো আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, প্লাস বাইকটার লুক, ঠিক আছে, বাইকটার যে অ্যাগ্রেসিভনেস, বাইকটা যে পাওয়ার থ্রো করে। আচ্ছা চলো, আপাতত আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে আমরা খুশি থাকি। ঠিক আছে, আরে ভাই, ও আমি গত 10 মিনিট ধরে শুধু বাইকটাকে গরম করেছি। ঠিক আছে, তাই জন্য বাইকটা এখন ঠিক চলছে। আর এই বাইকটার ফিউল মিটারটা খারাপ হয়ে গেছে ভাই, না আমি বলছি খারাপ হয়ে গেছে ওটা। আমি এটাতে তেল ভরেছিলাম কত, 6-7 দাগ অব্দি তো ছিল, ম্যাক্সিমাম 7 দাগ ছিল। 7 দাগ থেকে এটা রিজার্ভে চলছে এখন। কি কি বলতে চায় এটা? এটা কি মানে, এটা কি, আমি কী বুঝবো এটাতে? ছাড়ো, বাদ দাও, ফল্টি হতেই পারে, কিন্তু টাকাটা ফল্টি নয়, টাকাটা আমার পকেট থেকেই গেছে। ঠিক আছে, ওটা কিছু করার নেই। এবার আমি এটা দেখে চাপে পড়ে গেছি এখন, যে আমি বাবাকে কী উত্তর দেবো। ঠিক আছে, এই যে সোসাইটির ভেতরে বাইক চালিয়ে নাকি আমি তেল ফুরিয়ে ফেলেছি, লজ্জার ব্যাপার। আর আমি না, এখানে অনেকজনকে দেখেছি, ঠিক আছে, সোসাইটির ভেতরেই অনেকজন আছে, সোসাইটির ভেতরেও বলতে পারো, সোসাইটির বাইরেও বলতে পারো। কিছু জন আছে না, যাদের ঘাড়ে খুব পিঁপড়ে কাটে। এটা মানে ল্যাঙ্গুয়েজটা আমার ঠিক নয় আমি জানি, কিন্তু সত্যি বলছি, কিছু জন আছে যাদের ঘাড়ে খুব পিঁপড়ে কাটে, আর তারা না সব জিনিসের চুলকানি খুঁজবে, তাদের সব জিনিসের চুলকানি হয়। আমি কিছুদিন আগে এই বাইকটা চালাচ্ছিলাম, ঠিক আছে, তখন আমি রেকর্ডিং করছিলাম না, রেকর্ডিং করলে একটা আলাদা কন্টেন্ট পেতাম আমি। দোষ আজাম আমার আছে, ঠিক আছে, দোষ আমার অবশ্যই আছে, কিন্তু আমি ওর দোষটাও দেখবো। ঠিক আছে, আমি একা দোষী নই, এক হাত দিয়ে তালি বাজে না। এক হাত দিয়ে তালি বাজে না, 2 হাত দিয়ে তালি বাজাতে হয়। তো আমার দোষটা হলো যে আমি এই বাইকটা চালাচ্ছিলাম, এই বাইকটা তোমার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে বাইকটাকেও ফেলে দিয়েছিল। সেই ভিডিওটা পরে কিছু ড্যামেজ এসেছিলো বাইকটাতে, সেগুলো আমি রিপেয়ার করিনি। ঠিক আছে, রিপেয়ার করা হয়নি আমার। তো তার জন্যে কী করা যায়, তার জন্যে আমি এই মিরারটা, ঠিক আছে, এই মিরারটাই ভেঙে গেছিলো। তো এই মিরারটা আমার নেবে চেক করতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এটা খুবই টাফ কোয়েশ্চেন যে কোন মিরারটা পড়েছিল, মানে কোন সাইডে পড়েছিল বাইকটা। এই সাইডটাই, ঠিক বলেছি আমি, ঠিক আছে। হ্যাঁ, তো এই মিরারটাতে না কি প্রবলেমটা ছিল, যে এইটা এমনভাবে পড়েছিল না, যে এইটা খুবই পেছন দিকে চলে গেছিলো, মানে নিজের এটা যখন নর্মাল এত দূরই যাচ্ছে, এরপর আর যাবে না, ঠিক আছে, এত দূরই এর ফিক্সড। কিন্তু এইটা এরও আগে চলে গেছিলো, পড়ে যাওয়ার পরে যে ফেলে দিয়েছিলো সে করে দিয়েছিলো এরকম। তার জন্য না এটা লুজ হয়ে গেছিলো, ঠিক আছে, আর এটা এরকম ল্যাকপ্যাক করছিলো আগে পেছনে।
এবার চাপটা কি হয়েছিল আমি বুঝতে পারিনি, যে এটা খুলে বেরিয়ে এসছে, অলমোস্ট বেরিয়ে আসতে যায়। তো আমি 20-25 চালাচ্ছিলাম, ঠিক আছে। আমি এই রাস্তাটাতেই স্পিডে চালাই, এই রাস্তা ছাড়া আমি স্পিডে চালাই না। এই যে মেন রোডটা আছে ওখানে আমি 30 মতনে চালিয়ে ফেলেছিলাম, 30 না তারও আরেকটু আগে হয়তো 35 ধরছি আমি। হ্যাঁ, সেইটাতে একটা কাকু এমন রিয়াকশান দিল, আমি যেন 100 চালাচ্ছি, ঠিক আছে। আর আমি বলছি যে এটা ভাই খুলে পড়ে গেছিলো ট্যাঙ্কির উপরে। হ্যাঁ, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম এটার জন্যে। হ্যাঁ, বাল ছিঁড়েছে আমার। হ্যাঁ, সে আলাদাই নেশায় আছে, সে আমার কিছুই মানবে না, কথাবার্তা কিছুই শুনবে না, আলাদাই নেশায় ঝাড়ওয়াড় খাচ্ছি। তারপর আবার বাবা দাঁড়িয়ে আছে ওখানে, আরও চাপ, কিছু করার নেই। তো এরকম যে লোকগুলো, এদের সাথে একদম ঝগড়া করতে যাবে না, ঠিক আছে। ওদের নিজের জীবনে এমনিতে ঝগড়া চলছে, ওরা তোমার জীবনেও ঝগড়া বাঁধাবার জন্য এক স্টেপ আগে এসে যাবে, তাই জন্যে, ঠিক আছে। আর যদি যদি কেউ তোমার কথা বুঝছে না বা বুঝতে চাইছে না, তাকে বোঝাবার চেষ্টাও করবে না, কারণ সে সেই বোঝার যোগ্যতায় নেই। ওকে, এবার ব্যাপারটা হলো আমার ফিউচার কী দিচ্ছে, আমার ফিউচার কী, আমি কি হব। তো দেখো ভাই, আমার হওয়ার ইচ্ছা তো ছিল, রেলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ফ্যামিলি কন্ডিশান, আর ফ্যামিলি কন্ডিশান ভালো কি ভাই, ফ্যামিলি অত বাজে অবস্থা নয়, কিন্তু আমার কন্ডিশন অবভিয়াসলি পড়াশোনা। পড়াশোনাটা আমার ঠিক হজম হয় না, মানে পড়াশোনাটা আমার একটু ডিসব্যালেন্স আছে। এবার তার জন্যে আমার মনে হয় আমি রেলে পাবো না। আমি এখন একটা ব্রাইট ফিউচার ভাবছি, ঠিক আছে। আমি এটা ডিসক্লেমার দিচ্ছি, ঠিক আছে, রেলেও একটা ব্রাইট ফিউচার, তোমরা জানো, বলা কোনো আলাদা দরকার নেই। কিন্তু হ্যাঁ, রেলে যাওয়ার আমার ইচ্ছা ছিল, রেলে আমি যেতে পারছি না, কেননা অবশ্যই আমি বললাম পড়াশোনায় ডিসব্যালেন্স আছে। তো এবার আমি কী হবো, আমি খুবই বড় একটা স্কিল শিখতে চাই, সেটা হলো ট্রেডিংয়ে। আমি ট্রেডিং করতে চাই, ট্রেডিং করে আমি আরও আগে যেতে চাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, বিকজ ওরমভাবেই উন্নতি হবে, উন্নতি ওরমভাবেই হয়, ঠিক আছে। ট্রেডিং আমি এরকম জন্য করছি না যে আমি মানে খুবই তাড়াতাড়ি টাকা ইনকাম করতে চাই, সেরকম নয়। আমি নিজের বন্ধুদের থেকে খুবই আলাদা, ঠিক আছে। আমি নিজের ফ্রেন্ড সার্কেলে একদমই ইউনো রিলেটেবল ফিল করি না, ঠিক আছে। আমার মাইন্ডসেট কমপ্লিটলি ডিফারেন্ট, আর তাই জন্য আমি ট্রেডিংটাকে নিজের ইয়ারে বাড়া কোথায় ঢুকবি, হ্যাঁ, তাই জন্য আমি ট্রেডিংটাকে নিজের ইয়ে হিসাবে চুজ করছি, ক্যারিয়ার হিসাবে। অ্যান্ড হ্যাঁ, ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসাবে চুজ করতে আমার মাঝখানে অনেক হেজিটেশন এসেছিলো, ঠিক আছে, কেননা ইট ইজ নট আ ইজি পিজি থিং, ঠিক আছে। তো এবার আমি আর কি বলি বলো তো, কী বলার আছে আমার এখন। বাবা, ঠান্ডায় নিউট্রাল খুঁজবো কী করে। হ্যাঁ, প্রো প্রো ম্যাক্স আমি একবারে নয়, 2-3 বারে হয়েছে তো নিউট্রাল পেয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আমি বলি আমার এখন কাছের প্ল্যান কী, ঠিক আছে, ইন ফিউ মান্থস, যেটা ফিউ মান্থসে প্ল্যানটা হচ্ছে খুবই দুঃখের, সেটা আমি এখন আই উইল নট স্পিল দ্য টি নাও, আমি এখন বলবো না, পরে বলবো কি দুঃখের জিনিসটা। কিন্তু হ্যাঁ, এখন যেটা আমার মাইন্ডে আছে সেটা হলো এই সেলফটা ঠিক করানো ভাই, এই ইসিউটা ঠিক করানো, এই জিনিসটা খুবই অ্যানোয়িং, এই যে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, এটা খুবই অ্যানোয়িং। আর আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম যে এটা কেন আমার তেল এত তাড়াতাড়ি কমে কেন গেছে। তো দাদা বলছে যে ভাই তুই এটা বাইকটা মানে বারবার স্টার্ট করতে অনেক নেয়, ঠিক আছে, অনেকটাই তেল খায় স্টার্ট হতে, জানি না কেন ভাই এত তেল কেন খাস ভাই, এত বড় ট্যাঙ্কি। হ্যাঁ ভাই, দেবে এত বড় দেখতেই লাগে, ভেতর থেকে এটা আরও ছোটো। কিন্তু হ্যাঁ, আমি যেটা জানতে পেরেছিলাম, যেটাতে মনে হয় কত দেখতে দাও, পালসার 150টা কত তেল আসে ভাই পালসার 150তে। ও 15 লিটার, আচ্ছা আচ্ছা, উইথ দ্য রিজার্ভ ক্যাপাসিটি অফ 3.2 লিটার্স, ওকে। আচ্ছা, আমার তো 3টে দাগ অবধি ছিল না, 3টে দাগটাকে কী বলবো,
কী রে বাড়া, কে কাকে ডাকছে? ও কুকুরটাকে ডাকছে। কি পাবলিক মাইরি, সত্যি সত্যি কোনোদিন হার্ট অ্যাটাক চলে আসবে আমার, আমি বলছি। আমি কিছুক্ষণের জন্য ভেবেছি মা আমায় ডাকছে, ঠিক আছে। এবার তোমরা কমেন্টে লিখবে না যে মা তোকে একটা কুকুর হিসাবে ডাকে, একদমই লিখবে না, এটা খুবই হেটফুল কমেন্ট। এটা বন্ধুরা করে, তোমরা করবে না। হ্যাঁ, মানে আমি 2 মিনিটের জন্য চমকে গেছি, ঠিক আছে। তোমরা এখন আমার ফ্রন্ট পিওভিতেও দেখতেই পাচ্ছ, কিছু দেখতে পাচ্ছ। এখন একটা মহিলা গেল, সেই ডাকলো, কুকুরটা এখানে বসেছিল। আমরা আমরা নিজে কাজ করি, ঠিক আছে। তো এটা হলো আমার এখন কিছু মান্থসের প্ল্যান। ফিউচারের প্ল্যানও বলে দিয়েছি, ফিউচারের বাইকও বলে দিয়েছি, ঠিক আছে। এবার আমি তোমাদের নেক্সট ভিডিওটা যেটা শেখাবো না, সেটা হচ্ছে যে হ্যাঁ নালায় পড়ে যাই, নালায় পড়ে যাবো। এবার নেক্সট ভিডিওতে যেটা শেখাবো তোমাদের, সেটা হলো কিছু প্রো স্কিলস, ঠিক আছে। সাম প্রো স্কিলস একদম। তোমরা মনে হয় প্রথম বাইক রাইডিংয়ের ভিডিওটা মনে হয় দেখেছো আমার। তারপরে আমি সেখানে বলেছিলাম যে তোমাদের কিছু প্রো স্কিলস শেখাবো আমি, যে স্কিলসগুলো আমি নিজে ডেভেলপ করেছি, ঠিক আছে। এই দেখে ফানের বাচ্চা। কি কেন এসছো এখানে, কেন এসছো? এত হারামি কুকুর দুটো জীবনে হতে পারে না। ও মালটা ওখানে কেন দাঁড়ালো জানো? এই বাইকটা আমি যখনই ওইখান দিয়ে নিয়ে যাবো, ও হারামজাদাটা পাঁচিলের ওই পারে কুকুরগুলোর সাথে ওখানে লড়াই করতে বসবে। হ্যাঁ, উল্টো সোসাইটির লোকেরা আমাকে গালাগালি করছে যে আমার জন্য কুকুরটা ওখানে গিয়ে ঝগড়া করছে। বাল ছেড়ে মা, যাবোই না ওখানে, ছেড়ে ওখানে যা। আরে বা, ও আচ্ছা, আমি সেকেন্ড গিয়ারে ছিলাম, সরি ব্রাদার। আসলে আমরা একটু ঘুরি, আমরা তো ঘুরছি না। শীতের রাতগুলো খুবই ভালো লাগে আমার, কিন্তু অতটাই বাজে লাগে কেন, ঠান্ডা বলে। ঠান্ডা আমার মানে ভাল লাগে, কিন্তু আমার পোঁদের আঁটি জমে যাচ্ছে, ওরকম ঠান্ডাও আমার ভাল লাগে না তাহলে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুবই বাজে। একদম কোভিড পজিটিভ হয়ে গেছি আমি কাশতে এবার। প্লিজ গাইজ ইগনোর করো আমার এই কষ্টটা। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমার ক্রনিক অ্যাস্থমা আছে, ঠিক আছে। আমি এখানে বাইরে পোদ মারাচ্ছি ঠান্ডায়, আমার পোদ মারাচ্ছি না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমি কন্টেন্ট ক্রিয়েট করছি গাইজ, আমার কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। আমার কন্টেন্ট ক্রিয়েটর। দেখো, বেসিক্যালি আমার পুরো জিনিসটা সাইকেলের ওপরে, কিন্তু আমি বাইক চালাচ্ছি কারণ আমার ইচ্ছা করছে বলে। হ্যাঁ, স্কিল ডেভেলপিং ইজ দ্য বিগেস্ট শিট ইউ ক্যান অ্যাচিভ, ঠিক আছে। স্কিল ডেভেলপমেন্ট হলো অন টপ অফ এভরিথিং, ঠিক আছে। উইদাউট স্কিল ইউ আর নাথিং। আমি এটা কেন বলছি, কারণ আমি কিছু 5 or 6 মান্থস আগে আমি একটা নিউজ পেয়েছিলাম, ঠিক আছে, যেটা শুনে আমার ছাতি 4-5 ইঞ্চ ছোটো হয়ে গেছিলো ভয়ে। আমি শুনেছিলাম যে একটা দিদি, তার মোটামুটি 50খানা পিএইচডি ডিগ্রি আছে না, কিছু একটা ওরকমই, খুব মাস্টার্স ডিগ্রি, খুব বড় ডিগ্রি আছে তার কাছে, 50-50খানা, কমসে কম 30টা মনে হয় মেডেলস আর এসব আছে, ডিগ্রি ফ্রম কলেজেস। আর তা সত্ত্বেও তাকে চাকরিতে নিচ্ছে না কেন? তারা বলছে তোমার কাছে কোনো স্কিল নেই। ও মাই গড, দ্যাটস সো স্কেয়ারি। যে লাইক মানে দিদিটা অ্যাটলিস্ট নিজের জীবনের 10 থেকে 15 বছর তো পড়েই কাটিয়েছে, আর সেটার ভেতরেও মানে এরকম ভাই ভয় লাগে ভাই মাঝে মাঝে। এইগুলো দেখে আমার মনে হয় পড়াশোনা করে নেওয়ার উচিত। হ্যাঁ, আমি করিও পড়াশোনা, এইবার আমার 60% আর পরের বছর বোর্ডস আছে। চাপের নাম বাপ। হ্যাঁ, চাপের নাম পরীক্ষা হয়ে গেছে এখন। কেন, বাবার কাছ থেকে আমি গালাগালি অতটা খাই না, মায়ের কাছ থেকে যতটা খাই, তার ডাবল দাদার কাছ থেকে খাই, ঠিক আছে, তা আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি বলি তাহলে সবচেয়ে
सबसे अरे भाई ফোন করছে ফোন, দাঁড়াও। গ্রুপ কল কী রে ভাই? ও আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকে বাড়ি যাওয়ার সময় এসে গেছে। ঠিক আছে, গ্রুপ কল হচ্ছে ফ্যামিলিতে। এবার যাই, আমি বাড়ি যাই, বাড়ি থেকে ফোনটা ধরি। আজকের মতন এতটাই। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে খুবই ধন্যবাদ। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করো, একটু সাবস্ক্রাইবারটা বাড়ছে না, 150 গিয়ে আটকে গেছে। একটু হেল্প করো আমায় গ্রো করতে। হ্যাঁ, তাহলে তোমাদের আমি আরও এরকম ভালো ভালো কন্টেন্ট আনবো। প্লাস আমি অনেক জায়গায় ঘুরতেও যাই, সেগুলো কন্টেন্টও আনবো, সেগুলো তোমরা দেখবে, এনজয় করবে। হ্যাঁ, তখন গালাগালি দিতে পারবো না, ফ্যামিলির সাথে থাকবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এতটাই। চলো, গুড নাইট।